আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। ব্রজেন দাসকে নিয়ে পার্ট 3 বা লাস্ট পার্টটি করতে যাচ্ছি আজকের ক্লাসে। পার্ট 1 এবং 2টি না দেখে থাকলে সে পার্টগুলো আগে দেখে নেওয়ার অনুরোধ রইল, তাহলে এই পার্টটি সহজেই বুঝতে পারবেন। ওকে, পেজ নাম্বার 115 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। আজকে যে প্যারাটি থেকে শুরু করছি তার টাইটেলটি হলো সি সিক, সমুদ্র পীড়া মানে সমুদ্রের অসুস্থতা। আই গেট সি সিক, আমি সমুদ্র পীড়ায় ভুগি। ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং, ফেরিতে এবং সাঁতার কাটার সময়ও। ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভস, যদি এখানে ব্রেকার বা ঢেউ থাকে। দিস সি সিকনেস ওয়াজ, এই সমুদ্র পীড়াটা ছিল দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ মাই ফেইলার, আমার ব্যর্থতার, টু সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, একটি বিশ্ব রেকর্ড করতে। অন সেপ্টেম্বর 8, 9 অর ইভেন ইন 1960, সেপ্টেম্বর 8-9 তারিখে বা এমনকি 1960 সালে। দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাপ গ্রিস নেজ হোটেল, রাতে ক্যাপ গ্রিস নেজ হোটেলের বিশ্রামটি ডিড মি ইমেন্স গুড, আমার অনেক উপকার করেছে। আই ফেল্ট অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি খুব ভালো অনুভব করছিলাম। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ, সেপ্টেম্বর 21 এর আবহাওয়া ছিল নিয়ার পারফেক্ট, প্রায় নিখুঁত। আই জাম্পড ইনটু দ্য ওয়াটার, আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম। উইদিন 12 days অফ মাই 5th সুইম, 12 দিনের মধ্যে আমার পঞ্চম সাঁতারের। আর রেকর্ড ইন ইটসেলফ, যা নিজেই ছিল একটি রেকর্ড, মানে ব্যর্থতার মাত্র 12 দিনের ব্যবধানে আবার সাঁতারে ঝাঁপ দেওয়াটা নিজেই একটা রেকর্ড ছিল। আফটার সেইং আ লিটল প্রেয়ার, একটু প্রার্থনা করার পর, আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু, সৃষ্টিকর্তার কাছে সাঁতারের পুরো সময় জুড়ে ভালো আবহাওয়া থাকার জন্য। অ্যান্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমার সাফল্য কামনা করে, মানে সৃষ্টিকর্তার কাছে সাঁতারের পুরো সময়টা জুড়ে ভালো আবহাওয়া এবং তার সাফল্য কামনা করে তিনি সাঁতারে ঝাঁপ দিয়েছিলেন। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিস নেজ ভিলেজ, প্রায় পুরো ক্যাপ গ্রিস নেজ ভিলেজটি, হ্যাড টার্নড আউট টু উইশ মি লাক, আমার সাফল্য কামনা করেছিল। অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার, এবং আমাকে জলে নামতে দেখেছিলেন। ফর দ্য 6th টাইম, ষষ্ঠ বারের মতো। এই প্যারাটিতে বলা হয়েছে ব্রজেন দাস ফেরিতে এবং সাঁতার কাটার সময় সমুদ্র পীড়ায় ভুগেন যখন ব্রেকার বা ঢেউ এর সম্মুখীন হন। 1960 সালের বা 8-9 সেপ্টেম্বরে বিশ্ব রেকর্ড গড়তে না পারায় প্রধান কারণ ছিল এই সমুদ্র পীড়া। ক্যাপ গ্রিস নেজ হোটেলে তিনি রাতটা বিশ্রাম নিয়ে 21 সেপ্টেম্বর সাঁতারের জন্য ঝাঁপ দিয়েছিলেন, যেটা ছিল তার পঞ্চমবার ব্যর্থ হওয়া 12 দিন পর, আর যেটা কিনা নিজেই একটা নিউ রেকর্ড ছিল, যে ব্যর্থতার 12 দিন পরেই আবার সাঁতারের জন্য রেডি হওয়া। যাই হোক, সৃষ্টিকর্তার কাছে তার সাফল্য কামনা করে তিনি সাঁতারে ঝাঁপ দেন। ক্যাপ গ্রিস নেজ গ্রামের সবাই তার দিকে তাকিয়ে প্রার্থনা করেছিলেন এবং তাকে জলে নামতে দেখেছিলেন। ওকে, চলে যাই নেক্সট প্যারায়। এই প্যারাটিতে টাইটেলটি হলো প্ল্যানস অ্যান্ড আফটার, যার মানে ঝাঁপ দেওয়া ও অতঃপর। ওয়ান্স ইন ওয়াটার, একবার জলে নামলে, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স অর ডিরেকশন, আপনি সময়, দূরত্ব এবং দিক সম্পর্কে বিস্মিত হয়ে যাবেন। দ্য অনলি থট, একমাত্র চিন্তা, উইচ কিপড মি ওয়ারিড, যা আমাকে উদ্বিগ্ন করে রেখেছিল, ওয়াজ দ্যাট, সেটা হলো আই মাস্ট মেক ইট, আমাকে অবশ্যই এটি করতে হবে। অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে, এবং অবশ্যই আমাকে ভালো আবহাওয়া পেতে হবে।
দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, সাঁতারের দ্বিতীয়ার্ধে, ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, সবসময় খুব কঠিন হয়। অ্যান্ড ইফ ইভেন লিটল ওয়েভস ডেভেলপ, এবং এমনকি যদি সামান্য পরিমাণও ঢেউ থাকে, ইট স্যাপস দ্য এবিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর, এটি সাঁতারুর শক্তিকে আরও বেশি করে ক্ষয় করে। টেকিং আ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, আমার পূর্ববর্তী সাঁতারের থেকে শিক্ষা নিয়ে, আই কিপড মাই স্পিড, আমি আমার গতি রেখেছিলাম একটা স্টিডি পেস, স্থির গতিতে। ফর, কারণ, আই নিউ, আমি জানতাম, আই উড নিড, আমার প্রয়োজন হবে, এভরি আউন্স অফ মাই এনার্জি, আমার শক্তির সবটুকু, টুয়ার্ডস দ্য ক্লোজ, লক্ষ্যের কাছাকাছি এসে। এখানে বলা হয়েছে জলে নামার পরের সময়টুকু দূরত্ব এবং দিক সব কিছুই ভুলে যেতে হবে। ব্রজেন দাসের মাথায় শুধু একটি চিন্তাই কাজ করেছিল, যে তাকে অবশ্যই সফল হতে হবে এবং আবহাওয়া ভালো পেতে হবে। তার পূর্বের সাঁতার থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি স্থির গতি নিয়ে সাঁতারে এগুচ্ছিলেন, কারণ তিনি জানতেন সাঁতারের শেষের দিকটা খুব কষ্টদায়ক। তখন সামান্য ঢেউ থাকলেও সাঁতারে অনেক কষ্ট হয়। লক্ষ্যের কাছাকাছি পৌঁছালে তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কাটতে হবে, এটা সে জানত। আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিস্ট, আমি বেশ ক্ষুধার্ত বোধ করছিলাম। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমার ম্যানেজারের জন্য চিৎকার করছিলাম। ইন রিপ্লাই, উত্তরে, আই ওয়াজ টোল্ড দ্যাট, আমাকে বলা হয়েছিল যে, আই কুড নট অ্যাফোর্ড, আমি সমর্থ হব না, টু ওয়েস্ট, অপচয় করতে, 10 মিনিটস, 10 মিনিট, ইন হ্যাভিং দ্য ফিট, খাবার খাওয়ার জন্য। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, আমি যদি রেকর্ডটিকে ভাঙতে চাই, আই মাস্ট সুইম, আমাকে সাঁতার কাটতেই হবে, অন উইথ অল মাই মাইট, আমার সমস্ত শক্তি দিয়ে। বাট আই রিফিউজড, কিন্তু আমি অস্বীকার করেছিলাম। আই এম সরি নাও ফর ইট, এখন আমি এই ব্যাপারটার জন্য দুঃখিত। ফর, কারণ, ইফ আই হ্যাড গন অন, যদি আমি চালিয়ে যেতাম, মানে খাবারে 10 মিনিট সময় নষ্ট না করে সাঁতার চালিয়ে যেতাম, আই মাইট হ্যাভ ফিনিশড, আমি হয়তো শেষ করতে পারতাম, দ্য হোল সুইম, পুরো সাঁতারটি, ইন লেস দ্যান 10 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস, 10 ঘন্টা 15 মিনিটেরও কম সময়ে, ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, তৈরি করে একটি নতুন বিশ্ব রেকর্ড, ফ্রম বোথ সাইডস, উভয় দিক থেকে। এখানে বলা হয়েছে সাঁতারের শেষের দিকটিতে এসে ব্রজেন দাস খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। তিনি তার ম্যানেজারকে খাবারের কথা বললেন। ম্যানেজার তাকে বলেছিলেন খাবার খেয়ে সময় অপচয় করাটা ঠিক হবে না, যদি সে ওয়ার্ল্ড রেকর্ড করতে চায়। কিন্তু ব্রজেন দাস তার ম্যানেজারের কথা প্রত্যাখ্যান করেছিলেন এবং এখন সে সেটার জন্য দুঃখিত বোধ করছে, কেননা তিনি যদি খাবার গ্রহণ করার সময়টুকু নষ্ট না করতেন, তাহলে হয়তো তিনি উভয় দিক থেকেই বিশ্ব রেকর্ড করতে পারতেন, মানে 10 ঘন্টা 15 মিনিটেরও কম সময়ে পুরো সাঁতার শেষ করতে পারতেন। আর এত কম সময়ে সাঁতার শেষ করা, এটাও একটি বিশ্ব রেকর্ড হতে পারত। ওকে, চলে আসি এই লেসনটির একদম লাস্ট প্যারাটিতে। এর টাইটেলটি হলো লাস্ট এফোর্ট, যার বাংলা হলো চূড়ান্ত প্রচেষ্টা। আফটার দ্য ফিট, খাবারের পরে, আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, আমি শক্তি ও উদ্দীপনা পাচ্ছিলাম। আই ওয়াজ স্কুইজিং মাই বডি, আমি স্কুইজিং বা চাপ দিচ্ছিলাম আমার শরীরকে। ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, শক্তির শেষ বিন্দু বের করে আনার জন্য। অ্যান্ড এইজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং ধীরে ধীরে ইঞ্চি ইঞ্চি করে অগ্রসর হচ্ছিলাম। দ্য পিপল অন দ্য মোটর বোটের লোকজনেরা ওয়ার চিয়ারিং মি, আমাকে উৎসাহ দিচ্ছিল। আই স দ্য ফ্ল্যাশ, আমি আলোর ঝলক দেখতে পাচ্ছিলাম। অন দ্য ক্যান্ট শোর, ক্যান্ট তীরে। ভেরি ক্লিয়ারলি, খুবই স্পষ্টভাবে। এতটুকুতে বলা হয়েছে
খাবার শেষ করে ব্রজেন দাস তার সবটুকু শক্তি দিয়ে সাঁতার শুরু করেছিলেন। একটু একটু করে অগ্রসর হচ্ছিলেন। তখন মোটরবোটের লোকজনেরা তাকে চিয়ার আপ করছিল। সে খুব স্পষ্টভাবে ক্যান্টের তীরের আলোর ঝলক দেখতে পাচ্ছিলেন। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি খুব কাছাকাছি আছি। আই কুড সি দ্য রেকর্ড, আমি রেকর্ডটি দেখতে পাচ্ছিলাম। লাইক দ্য প্রোভাবিয়াল ক্যারট, প্রবাদের সেই গাজরের মতো। ড্যাংলিং, ঝুলছিল বিফোর মাই সোল অ্যান্ড আইস, আমার ফোলা চোখের সামনে। এখানে ব্রজেন দাস বলছিল যে সে বুঝতে পারছিল যে সে তীরের খুব কাছাকাছি আছে এবং একটি ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে। সে বলছিল প্রবাদে ব্যবহার করা সেই গাজরের মতো তার ফোলা চোখের সামনে গাজর ঝুলছিল। আই কিপড পুলিং মাই সেলফ অন, আমি নিজেকে টানতে থাকলাম। আ লিটল মোর, আর একটু বেশি, জাস্ট আ লিটল মোর, আরও একটু বেশি। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, গতিবেগ তৈরি হচ্ছিল। দেন, তারপর, আই ফেল্ট রক্স, আমি অনুভব করলাম পাথর, শার্প অ্যান্ড ক্রেজি, তীক্ষ্ণ এবং অমসৃণ। দেন আ বিগ রক, তারপরে একটি বড় পাথর অ্যাপিয়ার্ড, দৃশ্যমান হলো, বিফোর মি, আমার সামনে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, এবং সেটাই ছিল এটা। দ্য শোর, ইট ওয়াজ, এটাই ছিল সেই তীর। দ্য টাইম 4:35 AM GMT, সময়টা ছিল ভোর 4:35 গ্রিনিচ মান সময় অনুযায়ী। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড, আমি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছি। বাই 15 মিনিটস, 15 মিনিট দ্বারা, মানে আগের থেকে 15 মিনিট কম সময় নিয়ে। আই থ্যাঙ্কড গড, আমি সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানালাম। ফর ফুলফিলিং মাই লাইফ অ্যাম্বিশন, আমার জীবনের লক্ষ্য পূরণের জন্য। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, তারপর আমি স্মরণ করলাম আমার পিতামাতাকে। আই হ্যাড নট ফেলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করিনি। এই লাস্ট অংশটুকুতে ব্রজেন দাস বলেছে সে নিজেকে একটু একটু করে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে একটু একটু করে গতি বৃদ্ধি করছিল। অবশেষে তার পায়ের নিচে বড় একটা পাথর অনুভব করল, এবং এই পাথরটাই হলো সেই পাথর যেটার জন্য তিনি স্ট্রাগল করে যাচ্ছিলেন। সে পূর্ববর্তী ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছিলেন। তার সময়ের ব্যবধানটা ছিল 15 মিনিট, মানে পূর্ববর্তী 17 থেকে 15 মিনিট কম সময়ে তিনি ক্যান্ট এর তীরে পৌঁছাতে পেরেছেন। তখন গ্রিনিচ মান অনুযায়ী সময়টা ছিল ভোর 4:35। তিনি প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য। তারপর তিনি তার বাবা মাকে স্মরণ করলেন। তিনি বলেছিলেন তিনি তার দেশকে ব্যর্থ করেননি। তার সাফল্যের সাথে তিনি তার দেশকেও সফলতা এনে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, শেষ হয়ে গেল ব্রজেন দাসকে নিয়ে লেসনটি। আশা রাখি 3টি পার্ট নিয়ে পুরো লেসনটি বুঝতে পেরেছেন। অন্য কোনো লেসন নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।